রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বলা হলো মুমিনের পরিচয়। আল্লাহু আকবার বলা কার পরিচয়? চুপ করে থাকা অভ্যাসটা হলো বোবা শয়তানের। এই জন্য কোরআনের আয়াত যেখানেই হবে সেখানে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরান। সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। শব্দের দিকে একটু খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো। কাদের ডাক দিয়েছে? ঈমানদারদেরকে। মহান রাব্বুল আলামিন যুগে যুগে যখন দুনিয়ার বুকে রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের সঙ্গে এক একটি আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন কে? গোটা জাতিকে সুন্দরভাবে শৃঙ্খলা বজিয়ে রেখে চলার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতমুখী হওয়ার জন্য কিতাব নাজিল করেন কে? রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কিতাব নাজিল করেছেন, নবী রাসূলকে প্রেরণ করেছেন। ঠিক তেমন ভাবে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের শেষ নবী আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে পাঠালেন এবং অন্ধকারের যুগ থেকে মানুষকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য আয়াত নাজিল করার ধারাবাহিকতা যখন শুরু করলেন, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি সংক্ষেপে বলে আসতেছি, একটু গভীর মনোযোগ দিবেন। রাব্বুল আলামিন যে মুহূর্তে অন্ধকার যুগকে আলোকিত করার জন্য রাসূল প্রেরণ করলেন, রাহমাতাল লিল আলামিন প্রেরণ করলেন, শেষ নবীকে দুনিয়াতে পাঠালেন। শেষ নবী, রহমতের নবী, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নবী গোটা বিশ্বের জন্য রহমত বানালেন কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য নবী আমি আপনাকে রহমত হিসাবে পাঠালেন কে? আমাদের রহমত কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহূর্তে রাসূলকে প্রেরণ করা হলো, কোরআন নাজিলের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একই নিয়ম মেনে একই সিস্টেমে কোরআনের আয়াত নাজিল করেন নাই। আল্লাহ তাআলা যখন মানুষদেরকে ডাক দিয়ে কোনো মেসেজ দিয়েছেন, ওই মুহূর্তে বলেছেন ইয়া আইয়ুহান নাস। কথা বলেন ঠিক না ঠিক? এখানে অনেক আলেম সমাজ আছেন, আমার মাথার তাজ অনেক আলেম সমাজরা এখানে উপস্থিত আছেন। আমি যাদের পায়ের ধুলোর সমতুল্য যোগ্যতা রাখি না, তারাও এখানে উপস্থিত। যদি ভুল কথা বলে থাকি ধরিয়ে দিবেন। যে মুহূর্তে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে কোনো উদ্দেশ্য করে মেসেজ অর্থাৎ কোরআনের আয়াত নাজিল করার দরকার হয়েছে, ওই মুহূর্তে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যে মুহূর্তে কাফেরদেরকে সতর্ক করার প্রয়োজন হয়েছে, কাফেরদেরকে নিয়ে কোনো কথা, কোনো আয়াত নাজিল করা দরকার হয়েছে, কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আয়াত নাজিল করেছে। কথা বলেন ঠিক না ঠিক? যখন কোনো মুমিনদেরকে ডাক দিয়ে কথা বলার প্রয়োজন হয়েছে, কোনো মুমিন ব্যক্তিকে মেসেজ দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তেমন ভাবে যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে কোনো মেসেজ দিতে চাইলেন, দিতেন, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার এই দলের ইমানদারদেরকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু খোলাসা করি, যে কোনো একটি রাজনৈতিক দল মনে করেন তার যে মূল নেতা কর্মীরা আছে, ওই কমিটির মূল নেতা কর্মী যারা আছে তাদেরকে নিয়ে যখন ওই দলের লিডার কোনো মিটিং করেন, কোনো আলোচনা করেন, বক্তব্য রাখেন, তার বক্তব্যর ধারা একরকম হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আবার যখন ওই নেতা জনসাধারণের সামনে বক্তব্য রাখেন, ওই মুহূর্তে ওই নেতার বক্তব্য ধারণ হয় আরেক রকম, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না? নেতা তার জনগণের সামনে বক্তব্যর ধারা থাকে একরকম, ডাকের কথা বলার ধরন থাকে একরকম। ঠিক তেমনভাবে ইমান যখন তার নেতাকর্মীদেরকে ডাক দিয়ে কথা বলেন, ক্লোজ লোকদেরকে নিয়ে মিটিং করেন, ওই সময় কথার ধরন থাকে আরেক রকম, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছের তার ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিতেন যখন, ওই মুহূর্তে আর গোটা মানুষকে উল্লেখ করে কথা বলতেন না। ওই মুহূর্তে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তেই কোরআনের আয়াত নাজিল করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। কি বলে? টাইম হয়ে গিয়েছে, আমি আলোচনা সংক্ষেপে আয়াতের অর্থ বলে শেষ করে দিচ্ছি। তো আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাদেরকে বললেন? ঈমানদারদেরকে বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা কার? এই আয়াত বলার একটাই উদ্দেশ্য আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানদার হওয়ার পরেও মুসলমান সে হতে পারে, কিন্তু আমরা দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, সেই সূত্রে আমরাও মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইতে চান যে ঈমানদার হলেই মুসলমান হওয়া যায় না, ঈমানদার হলেই সে মুসলমান নয়। মুসলমানের গুণ কোরআন যে অবতীর্ণ করেছেন, ওই কোরআনের ভিতরে কোরআন মেনে যে জীবন যাপন করবে তাই হলো পরিপূর্ণ, যখন মেনে নেবে সেই হবে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ব্যাখ্যা আছে কোরআনের আয়াত দিয়ে, অনেক আয়াত আছে। এখন আর আলোচনার দিকে গেলাম না, এই মুহূর্তে আমার আলোচনা এখানে শেষ করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এই শৃঙ্খলা বজিয়ে রাখার দাবি রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।